বাংলা লেখাপড়াই জানো না, তোমার জীবনের আরো 2 আনা গেছে। কয় আনা গেল? 16 আনার বাকি আছে। কয় আনা? এইবার মাঝি বলতেছে 53 স্যার 87 16 আনার মাত্র 4 আনা গেছে, আরো এখনো তো 12 আনা বাকি আছে। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ বাকি জীবন পার করতে পারবো। আরো কিছু দূর গেছে, যাওয়ার পরে মাঝি জিজ্ঞেস করে, মাঝির এবার বলো, তুমি ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি বলো, এই সম্পর্কে তোমার কোনো নলেজ আছে কিনা, তোমার কোনো আইডিয়া আছে কিনা একটু বলো। যে ওরা বাংলা জানে না, হেরা জিজ্ঞাসা ইংরেজি জানোনি, কেমন পণ্ডিত। এবার মাঝি ভাই, স্যার কি জন্য আমার আপনি লজ্জা দেন, আমি তো বাংলাই জানি না, ইংরেজি তো দূরের কথা। তোমার জীবনের আরো 2 আনা শেষ, গেল কয় আনা? জোরে বলেন, আছে কয় আনা? 10 আনা। এইভাবে যাইতে যাইতে আরো কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা, আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম, বলো ভূগোল জানোনি? ভূগোল? কয় স্যার বারবার একটা লোক যদি কিছু না পারেন জিজ্ঞাসা করলে তার তো এমনি মেজাজটা খারাপ হয়। এই স্যার কি জিজ্ঞেস করেন এগুলো, আমি এগুলো কিছু জানি না। কয় তোমার জীবনের আরো 2 আনা ধ্বংস হয়ে গেছে। কয় স্যার যায় যাক, রাগ উঠলে মানুষ যা করে আর কি, বুঝলেন না? কয় স্যার যায় যাক, 16 আনার মাত্র গেছে, আমার পায় না 8 আনা, আরো এখনো 8 আনা বাকি আছে, গেলে গেছে। পণ্ডিত চিন্তা করছে আজকে ওরা ছাড়ুন না, একটার পর একটা বলবই। এইভাবে 2 আনা কমাইতে 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 ঠিক কিছুক্ষণ পরে যাই, আচ্ছা ঠিক আছে যাও, আর তোমার বেশি কিছু জিজ্ঞাইতাম না, লাশ করছেন। সর্বশেষ প্রশ্ন। কি প্রশ্ন? ইতিহাস জানি? ইতিহাস বলেন, ইতিহাস। এখন মাঝির এমন রাগ উঠছে, রাগের ছুটে বেচারা কি করবো। স্যার এতক্ষণ পর্যন্ত আমি চুপচাপ রয়েছি, কিছু বলি নাই, আপনি শুধু বইলেই গেছেন। আজকে 50 বছর যাবত আমি এই নদীর মধ্যে নৌকা বাইতেছি, দেশি হাঁস, পাতি হাঁস, বালি হাঁস, রাজহাঁস, আরো বহু রকমের হাঁস দেখছি, আপনার এই ইতিহাস আমি দেখি নাই। কি দেখি নাই? আমি বহু হাঁস দেখছি, কিন্তু আপনার এই ইতিহাস দেখি নাই। মাঝিরে এইবার ধমক দিয়া কয়, ব্যাক কর, আহাম্মক কথা কার, এটা তোমার ওই হাঁস না, যে হাঁস সবাই করে তুমি বাড়িতে খাও, সেই হাঁস না। বলে এটা আমার কোন হাঁস? বলে এইটা হলো ইতিহাস, অতীতের মানুষেরা কি করছে, কি করছে, কি হয়েছে, সেই সম্পর্কের বিবরণ, এটার নাম হইল ইতিহাস, এটা একটা সাবজেক্ট। ও আচ্ছা ঠিক আছে। কয় তোমার জীবনের আরো 2 আনা শেষ, এবার 14 আনা শেষ হয়ে গেছে। কত আনা শেষ হয়েছে? এই কথাবার্তা বলতে বলতে ঠিক নদীটার মাঝ বরাবর নৌকা গিয়া যখন উপস্থিত, এমন সময় আকাশে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, বৃষ্টি প্রবল ভাবে শুরু হয়েছে, নদীর মধ্যে ঢেউ খেলা শুরু হয়েছে। এখন মাঝিরে ডাক দিয়া পণ্ডিত মশাই, মনে আছে তো কথা? পণ্ডিত মশাই জিগায়, এই মাঝি, যেইভাবে ঝড়ো হাওয়া কাল বৈশাখী শুরু হয়েছে, আবার নদীর মধ্যে ঢেউ শুরু হয়েছে, বৃষ্টিও প্রচুর প্রবল ভাবে আসতেছে, এখন কি হবে, উপায় কি হবে? মাঝি চিন্তা করলো, বহুক্ষণ আমার জ্বালাইছেন, বহু লজ্জা স্মরণ দিচ্ছেন, এইবার সুযোগ আইছে প্রতিশোধ নেওয়ার। মাঝি কয়, স্যার সুট টুট তো ভালোই দেখা যায়, এবার এটা একটু ভালো করে টাইট করে বাঁধবেন, টাইট করে বাঁধবেন। কারণটা কি? কারণ হইল যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আর ঢেউ একবার নৌকা উপরে উঠায় আর একবার নিচে নামায়, আর বৃষ্টিটা দেখা যায় কালবৈশাখী ঝড়, যদি এইটা চলতেই থাকে যে কোনো মুহূর্তে নৌকা চিৎপটা, নৌকা কি হয়ে যাবে? ডুবে যাবে। যেই বলছে নৌকা ডুবে যাবে, এমনি ওই পণ্ডিতের পালপিটেশন হবে, এই বলো কি নৌকা ডুবে যাবে? হ্যাঁ নৌকা ডুবে যাবে।
নৌকা ডুবে গেলে কি হবে? বলে নৌকা ডুবে গেলে আমাদেরকে সাঁতরে ওই পারে যায় উঠতে হবে, অথবা নদীর মাঝখানে অনেক ডুবোচর আছে, জোয়ারের সময় ডুবে যায়, ভাটার সময় এগুলো কি ভেসে উঠে, এরকম ডুবোচরের মধ্যে গিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, অথবা সাঁতরে ওই পারে গিয়ে উঠতে হবে। খেয়াল করেন মূল পয়েন্ট। এবার পণ্ডিত মশাই ডাক দিয়ে বলে, বাসিত, আমি তো সাঁতার বিদ্যা জানি না, তুমি আমাকে যে সাঁতার বিদ্যার কথা বলতেছো, এই সাঁতার বিদ্যা তো আমি জানি না, সাঁতরে যে ওই পারে গিয়ে উঠতে হবে এটা আমার জানা নাই। পণ্ডিত মশাইরে মাঝে ডাক দিয়া বলেন, এ পণ্ডিত সাহেব, আপনার কথা অনুযায়ী দুনিয়ার জীবনের বাংলা, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি, কম্পিউটার সায়েন্স, দুনিয়ার এই সমস্ত শিক্ষা না করার কারণে আপনার কথা অনুযায়ী আমার জীবনের 14 আনা শেষ হয়ে গেছে। আপনি সার্টিফিকেট দিচ্ছেন, এখনো আমার 2 আনা বাকি আছে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, পণ্ডিত মশাই, এই 2 আনা দিয়া বাকি জীবন তো আমি পার হয়ে যাব। কিন্তু আপনি দুনিয়ার সব বিদ্যা শিখলেন, সাঁতার বিদ্যা না শিখা আমি দেখতেছি আজকে এই নদীতে আপনার জীবনের 16 আনাই ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? আমার ভাইরা আর ফিরুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার সব কিছু তুমি শিখছো, নামাজ বিদ্যা শিখো নাই, কোরআনের বিদ্যা শিখো নাই, কোরআন তেলাওয়াত শিখো নাই, সব বিদ্যা শিখছো। মনে রাখো, এই কোরআনের বিদ্যার অভাবের কারণে, নামাজের বিদ্যার অভাবের কারণে, সুন্নতের বিদ্যার অভাবের কারণে, আল্লাহর দ্বীনের সবক শিক্ষা করার অভাবের কারণে দুনিয়ার জীবনে যদিও তুমি অনেক সফল, আখিরাতের জীবনে কিন্তু তোমার জীবন পুরাই 16 আনা ধ্বংস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহর নবী আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, ইয়া আবু যর, লব্বাইক ওয়া সাদাইক ইয়া হাবিবাল্লাহ। ও আবু যর, জাদ্দিদুস সাফিনাতি ফাইনাল বাহরান। ডাক দিয়া আবু যর, দিগায় বালকেরা শোন, তোরে আমি 2টা সবক দেই। প্রথম নম্বর সবক, তুমি তোমার ঈমানের নৌকাটাকে বালকেরা মজবুত করো। সুবহানাল্লাহ বলেন। জাদ্দিদুস সাফিনাতি ফাইনাল বাহরান, তুমি তোমার ঈমানের নৌকাটাকে ভালো করে মজবুত করো। কোথাও যদি ছিদ্র থাকে সেখানে পরে মারো, কোন জায়গায় যদি প্যারাক মারার দরকার পড়ে প্যারাক মারো। নৌকার জীবনে যারা ছিলেন মুরব্বীরা, যে সময় নৌকা দিয়ে চলাচল করতেন, বৎসরে 1বার 2বার এই নৌকাকে মেরামত করা লাগতো কিনা? কথা বলেন, লাগতো কিনা? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাইতেন, তোমার ঈমানটাকে মজবুত করো, শিরক মুক্ত ঈমান নিজের মধ্যে তুমি কায়েম করো, ঈমানকে মজবুত করো। এরপরে এই ঈমানের নৌকার ভিতরে আমলের মাল বুঝাই করো, ঈমানের নৌকার ভিতরে নামাজের মাল ঢুকাও, নামাজের মাল ঢুকাও, যাকাতের মাল ঢুকাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রমজানের রোজার মাল ঢুকাও, সমর্থ থাকলে হজ করে হজের মাল ঢুকাও। এইভাবে হক হালাল তমিজ করে নিজের জীবনের ভিতরে, নিজের জীবনের জিন্দেগীর নেক আমলগুলা এই ঈমানের নৌকার ভিতরে ঢুকাইতে থাকো। তুমি সুদের কাজ ছেড়ে দাও, ঘুষের কাজটাও ছেড়ে দাও, যত নেক আমল আছে সব নেক আমল দিয়া তুমি তোমার ঈমানের নৌকাকে মজবুত করো। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার ঈমানের নৌকা মজবুত না হয়, যদি আমার ঈমানের নৌকাটা আমলের মাল দিয়ে যদি ভর্তি না হয়, আমার কি অসুবিধা হবে? আল্লাহর নবী বলেন, ফাইনাল বাহরান, আরে
ইমানের নৌকা যদি তোমার মজবুত না হয় আর আমল দিয়া যদি তুমি ভরতে না পারো, তোমার মৃত্যুর সাগরের মধ্যে এমন একটা তুফান আসবে, এমন একটা ঝড়ো হাওয়া আসবে, এমন একটা কাল বৈশাখের ঝড় উঠবে। শয়তান তোমাকে ধোঁকা দিতে থাকবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, শয়তান তোমাকে ওই সময় এই কথার সবক তালিম দিবে। আল্লাহ বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। এই তালিম দিয়া তোমার কলব থেকে ঈমানটাকে দূর কইরা দিয়া এমন অবস্থায় আল্লাহর সামনে তোমাকে হাজির করবে যে তুমি একজন বেঈমান হইয়া যাইবা। এই জন্য আবু যর, আমি তোমাকে নসিহত করি, তুমি তোমার ঈমানের কিস্তিটাকে ভালো করে দেখভাল করো, আর তোমার নেক আমল দিয়া, জীবনের সব নেক আমলগুলো দিয়া এই নৌকাটাকে মজবুত করো, নৌকাকে ভর্তি করো। যদি এইভাবে করতে পারো ইনশাআল্লাহ মৌতের সাগরের মধ্যে যত বড় ঢেউ আসুক না কেন তোমাকে হেলাইতে পারবে না। তুমি আল্লাহর রহমতে ঈমানের নৌকা নিয়া, আমল ভর্তি এই নৌকা নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ফাফারিশু ফিল জান্নাহ, ফাফারিশু ফিল জান্নাহ। তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। আল্লাহর নবী আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, কিস্তিওয়ালো, किश्ती अपनो देख लो, गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। ওই গভীর নদীর মধ্যে, গভীর সাগরের মধ্যে, মৃত্যুর সাগরের মধ্যে যেন আপনার নৌকাটা, ঈমানটা ডুবে না যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইটা তো অনেক